উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে গুলিতে নিহত তৃণমূলের উপপ্রধান বিজন দাস। অভিযোগে তীর এলাকারই বাসিন্দা গৌতম দাসের বিরুদ্ধে নিহতের পরিজনের সঙ্গে দেখা করেন কাকুলি ঘোষ দস্তিদার ও নারায়ণ গোস্বামী। ঘটনায় গ্রেপ্তার দুই। ঢের ঝরল রক্ত, গুলি করে খুন করা হলো উপপ্রধানকে। এবারের ঠিকানা উত্তর চব্বিশ পরগনার গুমা। উপপ্রধান বিজন হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন অনুগামীরা। গুলিতে নিহত উপপ্রধান। রবিবার রাত বাড়িতেই ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। সে সময় বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। উপপ্রধানকে লক্ষ্য করে চালায় 3 রাউন্ড গুলি। গুলি লাগে বিজনের মাথায় ও কানে। রক্তাক্ত অবস্থায় বিজনকে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। পরিকল্পিত হয়, আই থিঙ্ক। এটা তো আর এখনই করেনি, এটা অনেক আগের থেকে হয়তো পরিকল্পনা করছে। রাতেই হাসপাতালে যান বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। বিজনের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন সাংসদ। মর্মান্তিক ঘটনা, আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। ছাত্র থেকে যুব রাজনীতির মাধ্যমে তৃণমূলে প্রবেশ বিজনের। 2003 সাল থেকে পরপর 2 বার প্রধান হয় বিজন দাস। গত পঞ্চায়েত নির্বাচনের পর তিনি উপপ্রধান হয়েছিলেন। বিজনের মৃত্যুতে উঠে আসে গৌতম দাসের নাম। দীর্ঘদিন বিজনের সঙ্গে গৌতমের রাজনৈতিক বিবাদ চলছিল। বেশ কয়েকবার বচসাতেও জড়িয়ে পড়েন তারা। বিজনের মৃত্যুতে অভিযোগের আঙুল গৌতমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক গৌতম। আমরা পুলিশকে বলেছি যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এর সাথেও যদি কোনো লার্জার কোনো স্পেসি থাকে সেটা উচ্চ পর্যায়ের তদন্ত করে যে বা যারা এর সঙ্গে জড়িত আছে তাদের কে কোন পজিশনে আছে, কোথায় আছে, এটা না দেখে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে পুলিশ তদন্ত করে দোষীদেরকে সাজা দেয়। সোমবার সকালে নিহতের বাড়ি যান বিধায়ক নারায়ণ গোস্বামী। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ দেখান বিজনের অনুগামীরা। উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।